হাই ফ্রেন্ড, আরকেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে জমি জায়গা বাস্তু অর্থাৎ আপনার যে সমস্ত জমি জায়গা আছে তার খাজনা আপনারা কিভাবে পেমেন্ট করবেন অনলাইনের মাধ্যমে। আপনারা বাড়িতে বসেই পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাছাড়া পেমেন্ট করার পর আপনারা রিসিপ্ট কিভাবে ডাউনলোড করবেন অর্থাৎ আপনারা যে খাজনা দিলেন সেই স্লিপ কিভাবে ডাউনলোড করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো। কত টাকা খাজনা পেমেন্ট করতে হবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো। অর্থাৎ আপনারা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত খাজনা পেমেন্ট করবেন তার অনলাইন সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো। তো ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে খাজনা পেমেন্ট করার জন্য। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন বাংলার ভূমি, এরপর সার্চ করে নেবেন। আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে একেবারে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন অর্থাৎ বাংলার ভূমির যে ওয়েবসাইটটি আছে। তো আপনাদের সুবিধার্থে এই সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আপনারা পৌঁছে যেতে পারবেন। এরপর প্রথমে আপনাদেরকে পেজটি লগ ইন করে নিতে হবে, অর্থাৎ প্রথমে এই ওয়েবসাইটের আগে আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড বানাতে হবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা কিভাবে বানাবেন তারও ভিডিও বানানো আছে, ডেসক্রিপশনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন। তো এরপর ইউজার আইডি পাসওয়ার্ড বানানো হয়ে গেল, এরপর পেজটি সাইন ইন এই অপশনে ক্লিক করবেন বা সিটিজেন সার্ভিস এই অপশনেও ক্লিক করতে পারেন। তো সাইন ইন এই অপশনে ক্লিক করবেন, এরপর আপনারা সাইটটি লগ ইন করে নেবেন। লগ ইন না করলে আপনারা কিন্তু কোনো কাজ এখান থেকে করতে পারবেন না, অর্থাৎ জমি জায়গায় যে সমস্ত কাজ কোনো কাজেই কিন্তু করতে পারবেন না, আগে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এখানে ইউজার নেমটি আপনারা দিয়ে দেবেন, যে ইউজার নেমটি বানালেন, এরপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এরপর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি সঠিকভাবে এখানে বসিয়ে নিয়ে আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন, তাহলে পেজটি লগ ইন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পেজটি লগ ইন হয়ে গেল। এরপর সিটিজেন এই অপশনে আপনারা ক্লিক করবেন, এরপর অনলাইনে খাজনা পেমেন্ট করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি পরবর্তী পেজ ওপেন হবে। তো এই যে পেজটি, এই পেজটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে অনলাইনে খাজনা পেমেন্ট করবেন। তো প্রথমে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, তো এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, অর্থাৎ জমিটি আপনার কোন জায়গায় আছে বা কোন লোকেশনে আছে সেই জায়গার তথ্য এখানে দিতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন কোন ডিস্ট্রিক্টে আছে, এরপর ব্লক চয়েস করে নেবেন, এরপর মৌজা চয়েস করে নেবেন। তো মৌজার লিস্ট এখানে বার হয়ে যাবে, মৌজা আপনারা চয়েস করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশন নাম্বার এগুলি ফাঁকাই থাকবে, অ্যাপ্লিকেশন ডেট আপনারা দেখতে পাচ্ছেন কবে অ্যাপ্লিকেশন করছেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এরপর পার্টিকুলার অফ অ্যাপ্লিক্যান্ট, তো এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস দিতে হবে। তো প্রথমে অ্যাপ্লিকেশন টাইপ, তো আপনার নিজের নামে যদি জমি থাকে সেক্ষেত্রে এখানে সেলফ করে নেবেন, বা যদি অন্য কেউ পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে আদার্স করবেন। তো প্রথমে ফার্স্ট নেম অর্থাৎ আপনার নামটি দেবেন, এরপর লাস্ট নেম আপনার টাইটেল দেবেন, এরপর ফাদার্স বা হাজব্যান্ড নেম দিয়ে দেবেন, এরপর আপনার অ্যাড্রেসটি দেবেন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3-তে সম্পূর্ণ অ্যাড্রেসটি আপনারা বসিয়ে নেবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এরপর মোবাইল নাম্বার বসিয়ে নিয়ে আপনারা ফাঁকা জায়গায় ক্লিক করবেন, আপনাদের মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটি আপনারা মোবাইল ওটিপির জায়গায় বসিয়ে নেবেন। এরপর ইমেল, তো এখানে আপনাদের একটি ইমেল দিবেন, যে কোনো একটি ইমেল আইডি দেবেন, ইমেল আইডি দেওয়ার পর ফাঁকা জায়গায় ক্লিক করবেন, ইমেলেও একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে নেবেন ইমেল ওটিপির জায়গায়, তাহলে কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফিকেশন হয়ে গেল। এরপর আধার নাম্বার এখানে দেবেন, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর জেন্ডার এখানে দিয়ে দেবেন, মেল ফিমেল আদার্স আপনাদের ক্ষেত্রে যেটি হবে। এরপর কাস্ট দিয়ে দেবেন, জেনারেল, এসটি, এসসি, ওবিসি। এরপর এটি ফিল আপ হয়ে গেল। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর রেভিনিউ ডিপোজিশন দিতে হবে এখানে। এরপর রিলেশনশিপ এখানে সেলফ আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর খতিয়ান নম্বর, যখনই সেলফ এখানে সিলেক্ট করবেন এখানে কিন্তু অটোমেটিক আপনার নাম ঠিকানা সমস্ত কিছু কিন্তু চলে আসবে। এরপর খতিয়ান নম্বর, অর্থাৎ যে রেকর্ডের আপনারা খাজনা পেমেন্ট করতে চাইছেন সেই খতিয়ান নম্বরটি এখানে দেবেন। তো খতিয়ান নম্বরটা এইভাবে দেবেন। এরপর খতিয়ান নম্বরের পরে যদি অবলিক দিয়ে কিছু দেওয়া থাকে অর্থাৎ পাটা, সেক্ষেত্রে পরের ঘরটি দেবেন এই অপশানটিতে 1, 2, 3, 4, বা যদি কোনো কিছু থাকে কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে এখানে বসাবেন। এরপর প্রেস ট্যাব, অর্থাৎ ট্যাব বটনটি দুবার প্রেস করবেন। তো ট্যাব বটনটি ক্লিক করলে এখানে ইয়েস আর নো আসবে, আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। তো ইয়েস অপশানে যখনই আপনারা ক্লিক করবেন খতিয়ানে আপনার যতগুলি দাগ আছে অর্থাৎ যত পরিমাণ জমি আছে এগুলি কিন্তু এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সমস্ত দাগ নাম্বার কিন্তু শো হয়ে গেল। এখানে অনার নেম দেখতে পাবেন, ফাদার্স বা হাজব্যান্ড নেম দেখতে পাবেন এবং অ্যাড্রেস দেখতে পাবেন, শেয়ার দেখতে পাবেন। এরপর
প্লট দেখতে পাবেন, অর্থাৎ এই যে দাগগুলি অর্থাৎ এই যে জমিগুলি এগুলি কি কাজে ব্যবহৃত হচ্ছে আপনারা কিন্তু সাইটে দেখতে পাবেন। তো পেজটি আমি একটু বেঙ্গলিতে করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো দেখুন, প্রথম প্লট নাম্বার দেখতে পাচ্ছেন ধানি চাহারান, অর্থাৎ ধান জমির জন্য ব্যবহার হয়। দ্বিতীয় প্লট নাম্বার পুরাতন পতিত, অর্থাৎ পতিত জমি কোনো কাজে ব্যবহৃত হয় না। তো এগুলো কিন্তু রেকর্ডে দেওয়া আছে, অর্থাৎ কি কাজের জন্য কোন জমিটি ব্যবহার হয় সেটি কিন্তু রেকর্ডে দেওয়া আছে। তো এরপর আপনি ধরুন পতিত জমি, এই পতিত জমিটি আপনি ধান জমি করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি দাগ নম্বর অর্থাৎ প্রত্যেকটি জমি কি কাজে ব্যবহৃত হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন জমির ব্যবহার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ধরুন আপনার পুরাতন পতিত জমি আছে, সেটি আপনি ধান জমি করে দিয়েছেন, তাহলে সেটি কি কাজে ব্যবহার করছেন? কৃষি জমি। আর যদি সেটি কোনো কাজে ব্যবহার না করেন তাহলে অকৃষি জমি। বাস্তু করবেন, বাস্তু সমবায় সমিতি দ্বারা বহুতল, অর্থাৎ জমিটি আপনি কি কাজে ব্যবহার করছেন এই যে জমিগুলি সেগুলি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের এখানে কিন্তু শ্রেণী বিভাগ আছে, অর্থাৎ ক্যাটাগরি আছে। তো ধরুন প্রথমে যেমন 65 নাম্বার দাগ আমি সিলেক্ট করলাম ধানি চাহারান, এইভাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্লট নাম্বার 65 চলে এসছে এবং ভাগ এলাকা কত পরিমাণ জমি আছে সেটি দেখতে পাবেন, এটি 00 আছে। এরপর জমির ব্যবহার এখানে সিলেক্ট করতে হবে। তো এটি কি জমি? কৃষি জমি, তো এটি কৃষি এভাবে সিলেক্ট করে নিতে হবে। এরপর প্লট যোগ করুন, অর্থাৎ অ্যাড, এই অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই দাগ নম্বরটি নিচে যোগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে। তো অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন চলে এসছে। যেমন এই জমিটি আমি অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। তো আমি অ্যাড করেই রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন কোন কাজের জন্য কোন কোন জমিগুলি ব্যবহৃত হয় সেগুলি কিন্তু আমি অ্যাড করে রেখেছি। দেখতে পাচ্ছেন এগুলি যেমন কৃষিকাজ, অকৃষিকাজ, অর্থাৎ অকৃষি জমি, সমস্ত কিছু কিন্তু আমি অ্যাড করে রেখেছি। তো প্রত্যেকটি জমি আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ দাগ নম্বর প্লট আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। নিচের দিকে আপনারা দেখতে পাবেন সমস্ত জমিগুলি কি কাজের জন্য ব্যবহার করা হয়েছে, সমস্ত কিন্তু আপনারা এইভাবে যখন অ্যাড করে নেবেন আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো পেজটি আমি ইংলিশে করে নিলাম। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর দেখতে পাবেন আনরেকর্ড প্রপার্টি ডিটেলস, তো এখানে নো করবেন, এইভাবে নো থেকেই যাবে। এরপর প্রসিড ফার্দার এই অপশানে ক্লিক করবেন। তো প্রসিড ফার্দারে যখনই আপনারা ক্লিক করবেন এখানে একটি অপশান আসবে, আপনারা নো অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ জমির ডিটেলস চলে আসবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ ডিটেলস, অর্থাৎ আপনারা যে খাজনা দিয়েছেন, আগে খাজনা দিয়েছেন, কত সাল পর্যন্ত খাজনা দিয়েছেন সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। বাংলাতে এখানে কিন্তু সাল চলে আসবে, তো সেই সালটি আপনারা এভাবে চয়েস করে নেবেন। তো আমার ক্ষেত্রে যেমন 1426, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। তো এখানে সম্পূর্ণ বাংলাতেই আসবে, তো বাংলা হিসাবেই আপনারা কিন্তু এখানে সিলেক্ট করবেন। এরপর রেভিনিউ রিসিভ নম্বর, তো রেভিনিউ রিসিভ নম্বর আপনাকে দিতে হবে। আপনি খাজনা দিয়েছেন, তো খাজনার যে রিসিভ নম্বরটি সেটি দিতে হবে। সেটি আপনারা কোথায় পাবেন? আপনারা খাজনার উপর দিকে 4 নম্বর কলমে দেখবেন, অর্থাৎ ডান দিকে রিসিভ নম্বর কিন্তু লেখা আছে, রসিদ নম্বর, সেই রসিদ নাম্বারটি এখানে বসাবেন। এরপর ডেট, তো আপনারা ডেটও পেয়ে যাবেন, আপনারা রসিদে ডেট পেয়ে যাবেন কবে আপনারা খাজনাটি দিয়েছেন, ইংলিশে যে ডেট সেটি কিন্তু আপনারা বসিয়ে নেবেন। এরপর এখানে আপনাকে সেই স্লিপটি অর্থাৎ রসিদটি আপলোড করতে হবে, আপনারা যে খাজনা দিয়েছেন তার যে স্লিপ, তো সেই স্লিপটি আপনারা 2 MBর মধ্যে সাইজ করে নেবেন, PDF এ বানিয়ে নেবেন। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে এটি কিন্তু আপলোড করে নেবেন। এরপর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনারা এখানে বসাবেন। যদি ক্যাপচার কোড বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। এরপর এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে সাকসেস এরকম লেখা আসবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এর অ্যাপ্লিকেশন নাম্বার আসবে। তো এটি আপনারা কপি করে রেখে দেবেন এবং কত টাকা অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শো হবে। তো এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি এটি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে, এটি কিন্তু আপনারা ছবি তুলে নেবেন বা কোথাও লিখে রেখে দেবেন। এরপর আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। তো ওকে অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন। তো আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন এই ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আপনাদের ফর্মটি। তাছাড়া যদিও এই ফর্মটি কোনো প্রয়োজন হবে না, তাও আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। এরপর ফিজ পেমেন্ট, তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো ফিজ পেমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে, আপনাদের সামনে ডিক্লারেশন আসবে, এটি আপনারা কেটে দেবেন এইভাবে। এরপর আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে। এরপর আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নম্বর এবং রেভিনিউ খাজনা, এটি কিন্তু রেভিনিউ খাজনা এইভাবে সিলেক্ট রাখবেন।
এরপর এই ক্যাপচার কোডটি আপনারা এখানে বসাবেন, এরপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশানে ক্লিক করলে এখানে অ্যাপ্লিক্যান্ট নেম চলে আসবে, অ্যাপ্লিকেশন ডেট চলে আসবে এবং অ্যাপ্লিক্যান্ট ফিস কত টাকা লাগবে, প্রসেসিং ফিস সম্পূর্ণ কিন্তু এখানে চলে আসবে। এরপর টাকা পেমেন্ট করার জন্য এখানে কিন্তু অপশান চলে আসবে নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই পে। তো আমি এসবিআই পে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা চাইলে এসবিআই পে সিলেক্ট এভাবে করতে পারেন। এরপর কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি পরবর্তী পেজ ওপেন হবে। এরপর এরকম ডিক্লারেশন আসবে, এটিও আপনারা ব্যাক করে নেবেন। এরপর কন্টিনিউ এই অপশানে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিপস পোর্টালে অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। তো ক্রিপস পোর্টালের মাধ্যমেই কিন্তু পেমেন্ট হবে, আপনারা একটু ওয়েট করে যাবেন। এরপর স্ক্রল ডাউন করে আবার নিচের দিকে চলে আসবেন, আপনাদের সামনে একটু পরবর্তী পেজ ওপেন হবে। সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, টোটাল কত টাকা পেমেন্ট হবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন। এরপর ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করবেন, এরপর নেক্সট অপশানে আবারও ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পেমেন্ট মোড অপশান চলে আসবে, এসবিআই ইপে সিলেক্ট করবেন। এরপর পেমেন্ট থ্রু, তো পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটি সিলেক্ট করবেন, এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট রেফারেন্স আইডি, জিআরএন নম্বর এটি কিন্তু আপনারা কপি করে রাখবেন, বা পেমেন্ট আইডি এটি কিন্তু আপনারা ফোনে ছবি তুলে রাখবেন বা লিখে রাখবেন। পরবর্তী ক্ষেত্রে যদি পেমেন্ট না হয়, ফেল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বার কিন্তু প্রয়োজন হবে। তো এরপর ওকে অপশানে ক্লিক করবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, আসার পর পে নাও এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটি রিডাইরেক্ট হবে, আপনারা পেজটি কোনো মতেই ব্যাক করবেন না। এরপর আপনার সামনে পেমেন্ট অপশান চলে আসবে। তো পেমেন্ট ডিটেলস, এখানে অনেকগুলি মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, এনএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট। তো আমি ইউপিআই সিলেক্ট করে নিচ্ছি, সব থেকে যেটি ভালো ইউপিআই আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ইউপিআই কিউআর কোড, তো কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট হবে। এরপর পে নাও এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটি কিউআর কোড চলে আসবে। তো এখানে 3 মিনিট টাইম থাকবে, 3 মিনিটের মধ্যে আপনারা কিন্তু পেমেন্ট করতে হবে। তো আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম থেকে আপনারা পেমেন্ট করে নেবেন। তো পেমেন্ট হয়ে গেলে অটোমেটিক পেজটি কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে, আপনারা কিন্তু ব্যাক করবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু এরর হয়ে গেল, পেমেন্ট হয়ে গেল, পেমেন্ট হয়ে যাওয়ার পর এরর হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা জিআরএন নাম্বার কপি করে রাখবেন বা ফোনে ছবি তুলে রাখবেন, সেটি কিন্তু এখন প্রয়োজন হবে। তো এরপর আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন। এরপর আমাদেরকে গ্রিপস পোর্টালে যেতে হবে। তো গ্রিপস পোর্টালটি অটোমেটিক কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন জিআরএন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। তো এরপর সার্চ বাই অপশানে ক্লিক করবেন। এরপর গভর্নমেন্ট রেফারেন্স নম্বর অর্থাৎ জিআরএন নম্বর এই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার জিআরএন নাম্বারটি বসাবেন। এরপর এই যে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি এখানে দেবেন, দেওয়ার পর প্রসিড এই অপশানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাবেন পেমেন্ট ডিটেলস, আপনারা কত টাকা পেমেন্ট করেছেন সেটি দেখতে পেয়ে যাবেন। এরপর ডাউনলোড চালান, আপনারা এই সাইডে দেখতে পেয়ে যাবেন ডাউনলোড চালান, একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের কিন্তু চালানটি ডাউনলোড হয়ে যাবে। তো চালান ডাউনলোড হয়ে গেল। এরপর আপনাদেরকে আপনাদের যে স্লিপ অর্থাৎ আপনারা যে খাজনা পেমেন্ট করলেন সেটি কিন্তু ডাউনলোড করতে হবে। তো এই যে চালান, এটি কিন্তু টাকা পেমেন্টের চালান, এটি কিন্তু আপনাদের খাজনার কিন্তু রিসিভ না। তো সেই রিসিপ্টটি এরপর আপনারা কিভাবে ডাউনলোড করবেন, তো চলুন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা হোম অপশানে চলে আসবেন, আসার পর পেজটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। এরপর জিআরএন সার্চ এই অপশানে ক্লিক করবেন। অর্থাৎ প্রথমে আপনাদেরকে আপনাদের খাজনার রসিদটি জেনারেট করতে হবে, তবেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো জেনারেট করার জন্য জিআরএন সার্চে ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম অপশান শো হবে। তো প্রথমে আপনারা রিকোয়েস্ট টাইপ দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন। একেবারে লাস্টের দিকে রেভিনিউ এই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে জিআরএন নম্বর দেখতে পাচ্ছেন, এন্টার জিআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর। তো এই দুটি নম্বর কোথায় পাবেন, আপনারা যে চালানটি ডাউনলোড করলেন স্লিপটি দুটি পেজ আছে, সেকেন্ড পেজটিতে আপনারা দেখতে পাবেন, প্রথমেই দেখতে পাবেন জিআরএন নম্বর দেখতে পাচ্ছেন, জিআরএন নম্বর এবং পেমেন্ট রেফারেন্স নম্বর এটি হলো অ্যাপ্লিকেশন নম্বর। এই দুটি নাম্বার কিন্তু প্রয়োজন, জিআরএন নম্বর এবং পেমেন্ট রেফারেন্স নম্বর এটি হলো অ্যাপ্লিকেশন নম্বর। তো এখানে আপনারা বসিয়ে নেবেন জিআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর। এরপর এই যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে দেখবেন একটি ওকে এরকম অপশান আসবে, ওকে অপশানে ক্লিক করবেন, তাহলে অ্যাপ্লিকেশন ডিটেলস এবং জিআরএন নম্বর সমস্ত কিছু আপনাদের সামনে শো হয়ে যাবে এই সাইডে। এরপর কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু পেমেন্ট জেনারেট হয়ে গেল, আপনারা নিচের দিকে দেখতে পাবেন পেমেন্ট সাকসেসফুলি। তো এরপর আপনি কিন্তু রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন, খাজনার রিসিপ্ট। তো এখান থেকে ডাউনলোড করতে পারবেন না, খাজনার রসিদ ডাউনলোড করার জন্য আপনাকে আবারও সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপিট এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এরকম অপশান শো হবে। এরপর এখানে রিকোয়েস্ট টাইপ এখানে সিলেক্ট করবেন। এরপর রেভিনিউ রিসিভ দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশন নাম্বার,
তো অ্যাপ্লিকেশন নম্বরটি আপনাদের এখানে শো হবে, বা এখানে আপনারা টাইপ করে নেবেন REV দিয়ে যে অ্যাপ্লিকেশন নম্বরটি সেটি কিন্তু শো হবে, বা আপনারা টাইপ করে নেবেন। এরপর নিচের দিকে দেখতে পাবেন খতিয়ান নম্বর, তো সিলেকশন এই অপশানে ক্লিক করবেন, নিচের দিকে খতিয়ান নম্বরটি শো হবে, এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন, এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করে নিলেই আপনাদের রসিদটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, খাজানার রসিদ। এরপর আপনারা এইভাবে ওপেন করে নেবেন, আপনারা দেখতে পাবেন আপনাদের রসিদটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই রসিদটি আপনারা প্রিন্ট করে রেখে দেবেন। এরপর এটি কিন্তু বিভিন্ন কাজে আপনাদের প্রয়োজন হবে, যেখানে আপনাদের কাজে লাগবে সেখানে কিন্তু এই রসিদটি আপনারা দেবেন, অর্থাৎ জেরক্স করে দেবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা নিজেরাই কিন্তু অনলাইনের মাধ্যমে জমি জায়গার খাজনা অর্থাৎ ট্যাক্স জমা দিতে পারেন অনলাইনের মাধ্যমে। আপনাদেরকে কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে যাওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে খাজনার টাকা জমা দেবেন অনলাইনের মাধ্যমে। তো আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয়, কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।